ক্লাস 11-এর মডেল সেট 2 সেমিস্টার 2 এর মডেল সেট 2 রাইমার্টিনের গ্রুপ বি অর্থাৎ এই পার্ট 2 এর গ্রুপ বিটা শুরু করছি। ঠিক আছে, তো 4-এর দাগের কোশ্চেন থেকে শুরু আছে। তো 1-এর দাগের অঙ্কটা কী আছে, n সংখ্যক স্বাভাবিক সংখ্যা এবং n গ্রেটার দেন ইকুয়াল টু 3, এখানে কন্ডিশনটা আলাদা, n গ্রেটার দেন ইকুয়াল টু 3 অর্থাৎ n এর মানটা 3 অথবা 3-এর থেকে বড় হবে হলে প্রমাণ করো যে 2n + 1 লেস দেন 2n। ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে। তাই ধরি বিবৃতি পি অফ এন সাজ দে 2n + 1 লেস দেন 2n ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু 3। ঠিক আছে, তাহলে n ইকুয়াল টু 3 এর জন্য আমরা এখন চেকটা করি, n ইকুয়াল টু 3 এর জন্য। ঠিক আছে, তো n ইকুয়াল টু 3 অর্থাৎ পি অফ 3 সাজ দে 2n + 1, এখানে আমরা মানটা বসাচ্ছি, তাহলে 7 আসছে, 7 লেস দেন 2^3, 2^3 মানে 8 অর্থাৎ 2^3টা হচ্ছে বড় হয়ে যাবে। তাহলে পি অফ n অর্থাৎ পি অফ 3 সত্য হয়ে গেল। এরপরের অঙ্ক, এরপরের পার্টটা কি, এরপরের স্টেপটা কি, ধরি পি অফ এম সত্য ফর অল এম গ্রেটার দেন ইকুয়াল টু 3। তাহলে পি অফ এম এর জন্য সত্য ধরেছি, অর্থাৎ পি অফ এমটা কী রকম দেখতে হবে, 2m + 1 লেস দেন 2m। এটা 1 নম্বর নাম নিয়ে রাখি কারণ কাজে লাগবে আমার। এরপরে পি অফ m + 1 সাজ দ্যাট 2 ইন্টু এম এর জায়গায় কত হলো m + 1 + 1। ঠিক আছে, এটা যদি ভেঙে নেওয়া হয় 2m + 2 + 1, তাহলে 2m + 1 + 2 হবে। আর 2m + 1 এর মান আমরা জানি কত, এই যে লেস দেন 2m, তাহলে লেস দেন 2m 1 নম্বর থেকে পাইছি, +2 যা আছে তাই। এখন এই যে 2টার থেকে বড় কত হবে, 2m হবে, 2 এর থেকে বড় 2m। ঠিক আছে, 2 এর থেকে বড় 2m, এর মানটা লেস দেন গ্রেটার দেন ইকুয়াল টু 3, তাহলে 2m, এই 2 এর জায়গায় আমরা লেস দেন 2m লিখেছি। তাহলে এটা কত হবে না, 2 × 2m অর্থাৎ 2m + 1। তাহলে আমাদের কী হচ্ছে না, m + 1টা যদি n এর জায়গায় m + 1 লিখি তাহলে এখানেও n এর জায়গায় হবে, এটাই প্রমাণ করতে বলেছিল। তাহলে এটা হয়ে গেল। সুতরাং কী হচ্ছে না, এখানে পি অফ m + 1 সত্য, অর্থাৎ পি অফ m সত্য হলে পি অফ m + 1 সত্য হবে। গাণিতিক আরোহণ নীতির সাহায্যে পি অফ m সত্য, এটাই প্রমাণ করতে বলেছিল আমাদের। গাণিতিক আরোহণ নীতির সাহায্যে এটা আমরা প্রমাণ করে নিই। ওকে, এরপরের অঙ্ক, এই পরের অঙ্কটা কি দেওয়া আছে, দেওয়া আছে না 1 + x n এর বিস্তৃতির পরপর যে কোনো 4টি পদের সহগ a1 a2 a3 a4 হলে a1/a1 + a2 + a3/a3 + a4 - 2a2/a2 + a3 এর মান কত হবে। ঠিক আছে, তাহলে কত হবে, ধরি a1 a2 a3 ও a4 হলো m-তম পদ, m + 1-তম পদ এবং m + 2-তম পদ এবং m + 3-তম পদের সহগ। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা পদের সহগগুলো আমরা এততম পদের সহগ ধরে নিয়েছি। তাহলে m-তম পদটা হচ্ছে কি না, এ সহগ বলছে, এটা হবে, অর্থাৎ a1 = m-তম পদ হলে আমাদের কি হয় না, NC m মানে আমাদের TR+1 লিখতে হয়। ঠিক আছে, তাহলে এখানে mটাকে লিখতে যদি করা হয় Tm-1 + 1 হবে, সুতরাং তার জন্য m-1 আসছে এখানে, NC(n-1)। a2টা হচ্ছে কত না, a2 হচ্ছে এইটা m + 1 এর জন্য, তাহলে NCm, a3 এর জন্য NCm + 1, a4 এর জন্য NCm + 2। ঠিক আছে, পরপর হয়ে গেল। এরপরে আমাদের এইখানটাতে যেটা প্রমাণ করতে দেওয়া আছে মানে বের করতে হবে, এইটাকে যদি আমরা ভাগ করি a1 দ্বারা, তাহলে উপরে a/1 + a2/a1, এটাকে যদি a3 দ্বারা ভাগ করা হয় তাহলে কত হয়, 1 + a4/a3 - 2/1 + a3/a2। ঠিক আছে, আমাদের এই ডাটাগুলো বের করছি এখন, a2/a1, a4/a3 এবং a3/a2 ডাটাগুলো বের করছি। কি আছে না, a2/a1, তাহলে a2/a1টা মানটা বসানো হয়েছে, NC, এটা আমাদের একটা ফর্মুলা ছিল, কি হয় না, উপরের মানটা বড় থাকতে হয়, নিচের মানটা ছোট হলে n থেকে ছোটটা মাইনাস করে দেওয়া হয় আর নিচে উপরের বড় ভ্যালুটা থাকে। ঠিক আছে, এটা হয় আমাদের কি ফর্মুলা ছিল না, NCR/NCR-1, এটা ফর্মুলা হয় n-r-1/r। ঠিক আছে, এই ফর্মুলাটা ছিল, তাহলে এখানে ওই ফর্মুলাটাই কাজে লাগানো হয়েছে। তারপরে এখানে করা হচ্ছে, এটা a4/a3 করেছি একই রকমভাবে, এটা পাওয়া গেল, a3/a2 করলে এটা পাওয়া যাবে, অর্থাৎ সেই আমাদের যে বের করতে হবে যে ডাটাটা, সেই ডাটাটি লেখা হয়েছে। প্রত্যেকটাকে, এটাকে a1 দিয়ে ভাগ করেছি, এটাকে a3 দিয়ে ভাগ করেছি, এটাকে a2 দিয়ে ভাগ করেছি উপর নিচে। তাহলে মানগুলো বসানো হয়েছে প্রত্যেকেরই।
মানগুলো, তাহলে এখানে মানে লসাগু করা হয়েছে, কাটাকাটি করলে আমাদের পাওয়া যাচ্ছে এটা, এই লাইনটা পাওয়া যাচ্ছে এবং লসাগু করে দিয়ে n+1 লসাগু, তাহলে উপরে হয়ে গেলো এটা, উপরটা গোটাটা টার্মটা 0 হয়ে গেল, তাহলে 0/সামথিং মানে 0 অ্যান্সার, সুতরাং এর অ্যান্সারটা হয়ে গেলো 0। ঠিক আছে, এর পরের অঙ্ক, একটি সমান্তরাল শ্রেণীর প্রথম পি সংখ্যক, কিউ সংখ্যক এবং আর সংখ্যক পদের সমষ্টি যথাক্রমে এক্স ওয়াই জেড হলে x/p ইন্টু কিউ মাইনাস আর প্লাস y/কিউ ইন্টু r-p প্লাস z/r ইন্টু p-q এর মান নির্ণয় করো। ঠিক আছে, একটি সমান্তরাল শ্রেণীর প্রথম পি সংখ্যক, কিউ সংখ্যক এবং আর সংখ্যক পদের সমষ্টি এটা দেওয়া আছে x/y/z। তাহলে আমরা ধরে নিচ্ছি প্রাথমিক পদ হচ্ছে এ এবং সাধারণত হচ্ছে ডি, তাহলে x সমান p/2 2a প্লাস p-1 ইন্টু ডি, ফর্মুলা অনুযায়ী আমাদের মানে হচ্ছে যদি পি সংখ্যক পদের সমষ্টি বলা হয় তাহলে হচ্ছে আমাদের এন সংখ্যক পদের সমষ্টিটি কী হয়েছিল, এস এন সমান আমরা জানি n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। ঠিক আছে, এই ফর্মুলাটা এখানে পি সংখ্যক সমষ্টি p/2 2a প্লাস p-1 ইন্টু ডি, তাহলে এই পিটাকে আমরা এইদিকে নিয়ে চলে এসেছি, তো অর্থাৎ x/p হয়ে গেল সমান এ দিয়ে ভাগ মানে 1/2 দিয়ে গুণ করেছি, তাহলে a প্লাস p-1 ইন্টু d/2 এক নম্বর, y সমান q/2 ইন্টু 2a প্লাস q-1 ইন্টু ডি, তাহলে y/q সমান a প্লাস q-1 ইন্টু d/2 এটা হয়ে গেল। তারপরে জেড দিয়েও একই রকমভাবে গেলে z/r সমান a প্লাস r-1 ইন্টু d/2, এটা 3 নম্বর। ঠিক আছে, এই 3 নম্বর নাম দিয়ে দেওয়া হয়েছে। এরপর আমাদের যেটা বের করতে হবে সেইখানে আমরা এই যে মানগুলো x/p y/q এবং z/r এদের মানগুলো বসানো হয়েছে, 1 নম্বর 2 নম্বর থেকে মানগুলো বসানো হয়ে গেল, মানগুলো যাই বসানো হয়েছে। এবারে ব্যাপারটা হয়েছে আমাদের এ দিয়ে কী গুণ হবে না, এর সঙ্গে এ এর গুণ হবে না, এই যে এর সঙ্গে প্রথমে এর গুণ, এর সঙ্গে এর গুণ এবং এই এর সঙ্গে এর গুণ হচ্ছে, সেইগুলো এটা বাদ দিয়ে এইটা প্লাস এটা যোগ করা হয়েছে। তারপর হচ্ছে ডিটা প্রত্যেকটারই কমন, তাহলে d/2টা কমন নেওয়া হয়েছে এবং এটার সঙ্গে এটা গুণ করা হয়েছে, এর সঙ্গে এটা, এর সঙ্গে এটা এবং এর সঙ্গে হচ্ছে এটা, সেই গুণটা এখানে লেখা হয়েছে ভিতরটাতে, গুণফলটা করা হয়েছে, গুণফলটা কাটাকাটি করে 0 পাওয়া গেল, আর এটা তো 0 হয়েছে 0 d/2 ইন্টু 0, তাহলে গোটার অ্যান্সারটা হয়ে যাবে 0 অ্যান্সার। ঠিক আছে, তোমরা একটু দেখে নেবে ভালো করে কীভাবে গুণটা করা হয়েছে। ওকে, এরপরের অঙ্কটা দেওয়া আছে, গুণোত্তর শ্রেণীভুক্ত 3টি সংখ্যার যোগফল 7 এবং তাদের বর্গের যোগফল 21, সংখ্যা 3টি ঘনের যোগফল নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে সংখ্যা 3টা ধরে নিচ্ছি গুণোত্তর প্রগতির, সংখ্যা 3টি শ্রেণীভুক্ত বা প্রগতির, সংখ্যা 3টা হচ্ছে a/r, a, ar, সংখ্যা 3টে ধরা হয়েছে, তাদের যোগফল হচ্ছে 7, তাহলে a/r প্লাস a প্লাস ar সমান 7 একটা, এবং তাদের বর্গের যোগফলটা a/r তার হোল স্কোয়ার, তার হচ্ছে 21। এটার ফর্মুলাটা হচ্ছে আমরা এই যে একটা ফর্মুলা আছে আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হয় a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ। ঠিক আছে, এই ফর্মুলাটা হয়, তাহলে এই ফর্মুলাটা আমরা এখানে করি। ঠিক আছে, এটা সমান 21, তাহলে 7 স্কোয়ার মাইনাস 2a a/r প্লাস ar সমান 21, এইটা হচ্ছে এটা সমান 21, তাহলে এর মানটা এখান থেকে বের করলে আমরা 2, এর মানটা 2 হলে এর মানটা আমরা কোথায় বসাবো না 1 নম্বরে, অর্থাৎ এই যে 1 নম্বর নাম দেওয়া হয়েছে আর এর মান পাবো, তাহলে 1 নম্বর বসানো হয়েছে, এখান থেকে আর এর মান পাওয়া গেল আমাদের, এই যে গুণ করে দেওয়া হয়েছে ওখানে ক্যালকুলেশন করা আছে, আর এর মানটা দুটোই পাবো, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে হাফ। তাহলে যখন r = 2 তখন সংখ্যাটি 3টি হবে, এ এবং ওই এক মানে আমাদের সংখ্যাগুলো কী ছিল, আমাদের ছিল a/r ar, তাহলে এ এবং এই সংখ্যা 3টিতে এ এবং আর এর মান বসানো, এর মানটা সবসময় তো 2 ছিল, এর মান সবসময় 2 আর এর মানটা 2 বসানো হয়েছে 1 2 4, আর এর মান হাফ বসালে এর মানটা 2, এখানেও কীরকম a/r ar, এই জায়গাগুলোতে আমরা এ এবং আর এর মান বসানো হয়েছে, তাহলে পাওয়া যাচ্ছে 1 2 4 বা 4 2 1, তাহলে ঘনের সমষ্টি কত 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 1 কিউব 2 কিউব এবং 4 কিউব সমান 73, এটা হচ্ছে 73 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এর পরের অঙ্কটি 5-এর দাগের অঙ্কটি কি দেওয়া আছে, 5-এর দাগের একেরটাতে দেওয়া আছে ABC সমবাহু ত্রিভুজ যার a 3,√3 এবং b 0,2√3 হলে c বিন্দুর স্থানাঙ্ক কত, না a বিন্দুর b বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, a বিন্দুর এটা, b বিন্দুর এটা এবং c বিন্দুর স্থানাঙ্ক আমাদের হচ্ছে x, y, তাহলে ধরি c বিন্দুর স্থানাঙ্ক x, y, তাহলে কী হয় না প্রত্যেকটা দূরত্ব BC দূরত্ব এবং c এর দূরত্ব
সমবাহু ত্রিভুজ যেহেতু এর সঙ্গে এর দুটো সমান হবে, তাহলে সমান করার জন্য আমাদের কি হচ্ছে এর দূরত্বটা আগে বের করছি, এক্স মাইনাস 0 আর ওয়াই মাইনাস 2√3 এটা করলি, তারপর একটা এই দুটোর মধ্যে দূরত্ব বের করলি। ঠিক আছে, এই দূরত্বটা কি হচ্ছে, বর্গটা তুলে দেওয়া হয়েছে, মানে রুটটা তুলে দেওয়া হয়েছে, অর্থাৎ বর্গ করে দেওয়া হয়েছে বলে রুটটা উঠে গেছে। এবারে ফর্মুলাতে সাজানো হয়েছে, তাহলে এখান থেকে এক্সের মানটা হচ্ছে কত, এক্স সমান ওয়াই/√3 ক্যালকুলেশন করেছি এইভাবে, ওয়াই/√3 পাওয়া গেল। একই রকমভাবে এ বি সমান বিসি, তাহলে এ বি কত, এই যে এ বি এবং এই বিসি এটাও সমান হবে, তাহলে এ বি সমান বিসি করেছি। একই রকমভাবে আমাদের দুটি বিন্দুর মধ্যে দূরত্ব যা ফর্মুলা সেই ফর্মুলা কাজে লাগানো হয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের এটা পাওয়া গেল। এবারে এক্সের মান তো আমাদের বের করা আছে 1 নম্বর থেকে, এক্সের জায়গায় আমরা কত বসাচ্ছি, এই যে এক্সের জায়গায় মানটা বসাচ্ছি ওয়াই/√3, তার হোল স্কোয়ার মানে y²/3 প্লাস y² - 4√3y = 0। তাহলে এখান থেকে 3টা লসাগু করে দেওয়া হয়েছে, y² - 3√3y = 0। ঠিক আছে, এখান থেকে y সমান 0 এবং y সমান কত হবে, 3√3 হবে। ঠিক আছে, তাহলে x সমান 0, y সমান 0 হলে x সমান 0 হবে। ঠিক আছে, ওয়াইটা যদি 0 হয় তাহলে এক্সটাও 0 হবে, মানটা বসানো হয়েছে সে 1 নম্বরে। এবং y এর মান 3√3 হলে x সমান কত হবে, 3√3/3 মানে 3, অর্থাৎ c এর স্থানাঙ্ক একটা 0,0 হতে পারে, অথবা y সমান 3√3 হলে x এর মান 3, অর্থাৎ 3,3√3 হবে। ঠিক আছে, এইটি হবে, অর্থাৎ এটা হতে পারে অথবা এটা হতে পারে, যে কোনো একটি হবে। ওকে, এর পরের অঙ্কটি কী দেওয়া আছে, 2 দাগের অঙ্কটি বলা আছে x² + y² - 4x + 2y - 20 = 0। বৃত্তটির উপর যে বিন্দু 2,1.5 বিন্দুটির সবচেয়ে নিকটতম বা নিকটবর্তী তার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এই বিন্দুটাকে আমরা এইটা একটা বৃত্তীয় সমীকরণ, এই বৃত্তীয় সমীকরণটা আমরা কার সঙ্গে, x² + y² + 2gx + 2fy + c = 0 এর সঙ্গে যদি কম্পেয়ার করি, তাহলে g সমান হচ্ছে -2 আর f সমান হচ্ছে 1, g সমান -2, আর কেন্দ্রের স্থানাঙ্ক আমরা কি জানি, কেন্দ্রটা -g, -f, তাহলে কত, -g মানে 2, -1, অর্থাৎ কেন্দ্রটা হচ্ছে 2, -1, কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 2, -1। ওকে, এখন দেখতে হবে, অর্থাৎ এই 2, -1 দিয়ে একটা সংযোজক সরলরেখা তৈরি করা যাক, না সংযোজক সরলরেখা তৈরি করছি 2,1.5 এবং 2, -1 বিন্দু দুটি সংযোজক সরলরেখার সমীকরণ কী হয়, এটা হচ্ছে, এটাকে ধরা হয় আমাদের x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, y2। তাহলে আমাদের ফর্মুলাটা ছিল দুটি বিন্দু সরলরেখার, এটা হচ্ছে y - y1/x - x1 সমান হচ্ছে y1 - y2/x1 - x2। এই ফর্মুলাটা দিয়ে আমাদের অঙ্ক, এই যে সংযোজক সরলরেখার সমীকরণ, এটা মানগুলো বসানো হয়েছে, মানে নামটা দিয়ে রাখেছি। ঠিক আছে, তাহলে মানগুলো বসানো হয়েছে, x সমান কত পাওয়া গেল, এখান থেকে x - 2 সমান 0, অর্থাৎ x সমান 2 পাওয়া গেল, অর্থাৎ এই যে সংযোজক সরলরেখার সেটা তার সমীকরণ হচ্ছে x - 2। এবং যেহেতু বৃত্তটাকে ছেদ করছে এই সংযোজক সরলরেখাটা, x=2 বৃত্তটায় বসানো হবে, তাহলে বৃত্তটাতে x=2 বসানো হয়েছে। এবারে y এর মান দুটি করে পাওয়া যাবে, একটা y এর মান হচ্ছে 6, -6, একটা y এর মান হচ্ছে 4। তাহলে বৃত্তের উপর বিন্দুগুলি হলো 2,4, 2 হচ্ছে x এর মান আর 4 হচ্ছে y এর মান, এবং 2, -6। ঠিক আছে, বৃত্তটার উপরিস্থিত বিন্দুগুলি পাওয়া গেল। তাহলে বৃত্তটার উপরিস্থিত বিন্দুগুলি যদি 2,4 এবং 2, -6 হয়, তাহলে এই 2,1.5 বিন্দু থেকে 2,4 এর বিন্দুর দূরত্ব কত হবে, দূরত্ব সবসময় পজিটিভ হবে, তার জন্য মোড নেওয়া হয়েছে, তাহলে এখান থেকে 2.5 একক পাওয়া গেল। এবং আর একটা বিন্দু পাওয়া গেছে 2, -6, তার দূরত্ব কত হচ্ছে, তার দূরত্ব একই রকমভাবে ফর্মুলা, দুটি বিন্দুর দূরত্বের ফর্মুলা কাজে লাগানো হয়েছে, তার মধ্যে 7.5, অর্থাৎ এইটা হচ্ছে দূরের বিন্দু ওটা, আর যার দূরত্বটা কম হয়েছে সেটা হচ্ছে 2.5, সেটা হচ্ছে নিকটতম বিন্দু, অর্থাৎ নিকটতম বিন্দুটা হচ্ছে 2,4। ঠিক আছে, 2,4 নিকটতম বিন্দু হচ্ছে 2,4। এরপরে y² = 4ax অধিবৃত্তের উপর কোনো নাভি বিন্দুগামী যে এর প্রান্তবিন্দু দুটি স্থানাঙ্ক যথাক্রমে a_t1², 2a_t1 এবং a_t2², 2a_t2, এবং নাভি বিন্দু দ্বারা ছিন্ন অংশ দুটির দৈর্ঘ্য L1 এবং L2 হলে 1/L1 + 1/L2 এর মান নির্ণয় করতে হবে। তাহলে নাভিগামী যে এর প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক, a_t1², 2a_t1 ও a_t2², 2a_t2 হলে আমাদের একটা ফর্মুলা আছে
নাভিগামী যদি হয় সেক্ষেত্রে আমাদের এই যে T1 T2 ইকুয়াল -1 হয়ে যায়। তাহলে L1 নাভি L1 সমান L1 দূরত্ব বলছে নাভি A,0 এবং AT1 স্কোয়ার 2AT1 বিন্দু দুটির মধ্যে দূরত্ব, অর্থাৎ এটা দূরত্ব বিন্দু দুটির মধ্যে দূরত্বের ফর্মুলা কাজে লাগা হয়েছে। এখান থেকে এটা বের এলো A × T1 স্কোয়ার +1, ঠিক আছে। আর T2টা একই রকমভাবে দূরত্ব করা হবে T2 স্কোয়ার +1 L2টার ক্ষেত্রেও। তাই এখানে T2 জায়গায় আমরা মান বসানো হয়েছে যে এই যে T1 T2 ইকুয়াল -1, এখান থেকে মানটা বসানো হয়েছে A × 1 + T1 স্কোয়ার বাই T1 স্কোয়ার, ঠিক আছে। 1/L1 + 1/L2 সমান L1 L2-র মানটা বসানো হয়েছে, এখানে মানটা বসানো ক্যালকুলেশন করা হয়েছে, কাটাকাটি করে 1/A হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। মানে এটা ক্যালকুলেশনটা দেখে নেবে একটু, 1/A হচ্ছে অ্যান্সার। এর পরের অঙ্ক পরিসংখ্যা মানে সমক পার্থক্য নির্ণয় পরিসংখ্যা বিভাজন থেকে দেওয়া আছে। রাশিবিজ্ঞান, নিচের পরিসংখ্যা বিভাজন থেকে সমক পার্থক্য নির্ণয় করতে হবে। শ্রেণী বিভাগটা এবং পরিসংখ্যাটা দেওয়া আছে। তাহলে এখান থেকে সহজেই করা যাবে। মানে আমাদের ফর্মুলা অনেক টাইপের ফর্মুলা হয়। একটা ফর্মুলা হচ্ছে কি, যেহেতু এফ দেওয়া আছে অনেক ফর্মুলা কাজে লাগা হবে। গড় বের করে করতে হবে, ঠিক আছে, গড় করে করা যাবে। আর একটা হচ্ছে কি, সোজা পদ্ধতি যেটা আছে ক্যালকুলেশন কম করতে হবে সেই পদ্ধতিটা করে দেওয়া আছে। এখানে শ্রেণী বিভাগ দেওয়া আছে, মধ্যমান দেওয়া আছে, মানে এদের যোগ করে যত পাওয়া যাবে সেটা হচ্ছে মধ্যমান। আর ডি ডেস্ট মানে ক্রম বিচ্যুতি পদ্ধতিতে এখান থেকে ডি ডেস্টটা তৈরি করা হচ্ছে, ঠিক আছে। তাহলে ডি ডেস্ট স্কোয়ার এফ ডি স্কোয়ার আর এফ ডি ডেস্ট মানগুলো বের করছি। তাহলে এই প্রত্যেকটা মধ্যমান বের করা হয়েছে। তাদের ডি ডেস্টটা কত হবে, ডি ডেস্টটা এদের মধ্যে এটা কীভাবে চুজ করেছি, আমাদের কতগুলো মধ্যমান আছে 1 2 3 4 5, 5টা, মানে তার সঙ্গে 1 যোগ করবে মানে 6 দিয়ে 6কে 2 দিয়ে ভাগ করলে আমাদের 3 থাকে। 3 নম্বর পদটা হচ্ছে এটা মধ্যমান, ঠিক আছে। এই কল্পিত গড় ধরে নেওয়া হয়েছে এ। তাহলে এক্স মাইনাস এ বা এইচ বলতে এদের মধ্যে দূরত্ব কত, বা এদের মধ্যে দূরত্বটা বের করলে হবে 2, তা 2 এক্স মাইনাস 64/2, ঠিক আছে। তাহলে এক্স হচ্ছে এটা হচ্ছে এক্স, এবং 64 অর্থাৎ 60 - 64 হচ্ছে -4, -4কে 2 দিয়ে ভাগ করলে -2, সুতরাং -2 হয়ে গেল। এবং 62 - 64 মানে হচ্ছে -2, তো -2কে 2 দিয়ে ভাগ করলে -1। তারপর একটা হচ্ছে 64 - 64 0, আর 66 - 64 মানে হচ্ছে 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়। তারপর একটা হচ্ছে 2। অ্যাপটা আমাদের বইটাতে দেওয়া আছে, অ্যাপ কী দেওয়া ছিল, এফ ড্যাশ স্কোয়ার মানে এইগুলোকে স্কোয়ার করা হয়েছে, যে 4 হয়, এটাকে স্কোয়ার করলে 1 হয়, 0কে স্কোয়ার করলে 0 হয়, 1কে স্কোয়ার করলে আমাদের 1 হবে, এবং 2কে স্কোয়ার করলে 4 হবে, ঠিক আছে। এইটা হচ্ছে এফ ড্যাশ তার হোল স্কোয়ার মানেটা কি, এফ ড্যাশ তার হোল স্কোয়ার মানে হচ্ছে যে এফ ড্যাশ মানে এফ ডি ড্যাশ তার হোল স্কোয়ার, ডি ড্যাশ হোল স্কোয়ার মানে 4 × 16 30 0 15, আর এর সঙ্গে 424। তাহলে এফ ডি ড্যাশ বলতে কি, এফ এবং ডি ড্যাশ 4 × 2 = 8, এই সামনে দুটো -30 0 15 6 × 2 = 12, ঠিক আছে। তাদের যোগগুলো করে দেওয়া হয়েছে, যে সমস্ত যোগ করে দেওয়া হয়েছে, এটা পাওয়া গেল। তাহলে সমক পার্থক্য সমান সামেশন √সামেশন এফ ডি ড্যাশ তার হোল স্কোয়ার বাই এন মাইনাস এফ সামেশন এফ ডি ড্যাশ বাই এন তার হোল স্কোয়ার ইন্টু এইচ। এটা ক্যালকুলেশন করে দেওয়া হয়েছে, পরপর করে দেওয়া হচ্ছে 1.38 হয়ে যাবে অ্যান্সার, 1.38, ঠিক আছে। এটার অ্যান্সারটা পাওয়া যাবে 1.38, ওকে। এর পরের অঙ্কটি আছে, প্রথম এন সংখ্যক যুগ্ম স্বাভাবিক সংখ্যার ভেদ মান হচ্ছে 65 হলে এন এর মান কত। এটা হচ্ছে একই রকম সেম টু সেম মডেল সেটের সেট নম্বর 1-এর 6-এর দাগের অথবা পার্ট মানে গ্রুপ এর, অর্থাৎ পার্ট এ, ঠিক আছে, পার্ট 1-এর যে মডেল সেটের পার্ট 1 আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে নিব এই লিঙ্কটি। সেট 1-এর এন সংখ্যক যুগ্ম স্বাভাবিক সংখ্যার ভেদমান যদি দেওয়া থাকে এন এর মান কত, ঠিক আছে, এখান থেকে বের করানো যাবে, করে দেওয়া আছে অঙ্কটি। শুধুমাত্র তোমাদের এই 65-এর সঙ্গে সমান করে এন এর মান বের করলেই হবে। এর পরের অঙ্কটি হচ্ছে 20 জন লোকের একটি দলে 5 জন স্নাতক,
যদি উদ্দেশ্যহীনভাবে 3 জন ডাকা হয় তবে তাদের মধ্যে অন্তত একজন স্নাতক হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে স্নাতক হচ্ছে 5 জন, অস্নাতক হচ্ছে 15 জন। এখান থেকে 3 জন নিব, অর্থাৎ 20C3 রকমে। তাহলে এখান থেকে 3 জন কত রকমভাবে নিচ্ছি আমরা? 20C3 রকমে, 20C3 রকমে প্রকারে নিয়ে নিচ্ছি, অর্থাৎ নমুনা দেশে মোট নমুনা বিন্দুর সংখ্যা কত? 20C3 সমান হচ্ছে কত? 1140। ঠিক আছে। অন্ততপক্ষে একজন স্নাতক, অর্থাৎ একজন স্নাতক হবেই, একজনের বেশি হয়ে যাবে, অর্থাৎ 3 জন নেওয়া হয়েছে, 3 জনই স্নাতক হতে পারে। তাহলে আমাদের 5 জন স্নাতক ছিল, তার জন্য একজন অন্তত একজন মানে 1 নিয়েছি। তাহলে বাদ বাকি অস্নাতক থেকে 2 জন নিতে হবে, 2 জন নিয়ে নিয়েছি। তারপরে কি 5C2 মানে 2 জন নিয়েছি স্নাতক থেকে, তাহলে একজন থাকলো অস্নাতক থেকে। 3 জনই স্নাতক থেকে নিলে অস্নাতক থেকে নেওয়ার দরকার নেই, সুতরাং এটা ওই যে যোগ করে দেওয়া হয়েছে। যোগ করলে আমাদের প্রত্যেকটা সিভাবে এনসিআর কীভাবে মানে করা হয় সেটা হচ্ছে এনসিআর মানে এই যে 15C2 করা আছে, এগুলো কীভাবে ভেঙে নেওয়া হয়? n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r তার ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এভাবে করা হয়। তাহলে এটা হচ্ছে কত? ভাগ করে দেওয়া হচ্ছে, কাটাকাটি করলে আমাদের হচ্ছে এটা 5 দিয়ে কাটাকাটি করছে 137/228। ঠিক আছে, এই গেল আমাদের গ্রুপ বি এর মানে মডেল সেট 2 এর গ্রুপ বি এর কোয়েশ্চেনগুলো সলভ হয়েছে। এরপরে আমাদের যে পরের ভিডিওটা নিয়ে আসা হবে সেটা হচ্ছে সেট নম্বর 3। ঠিক আছে, এত দেরি থাকলো।